আল্লাহ কি কোথাও বলেছেন তুমি তোমার মুখ ঢাকো? না তো, আল্লাহ তো কোথাও বলেনি এটা। আল্লাহ কি কোথাও বলেছেন তোমার হাতে মোজা পরো, পায়ে মোজা পরো? এটাও তো বলেনি, কারণ ওই সময় তো হাত মোজা পা মোজা তো ছিল না, এবং এই খালাও তো ছিল না। সেটাই তো সত্যি কথাই তো। কোথাও বলেছেন যে তোমার চোখ দুটো বের করে রাখো, পুরাটুকু কভার করো? হ্যাঁ, ওটাও তো বলেনি। এই যে আল্লাহ যতটুকুন বলছেন অতটুকুন করাটা হচ্ছে ফরজ, এর বেশি করা হচ্ছে বাড়াবাড়ি। হ্যাঁ, এটাও সত্যি কথা, এটা আমাদের করা যাবে না, কিন্তু তিনি করতেছেন। এবং এই বাড়াবাড়ি করার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন দিন নিয়ে বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি করে অতীতেও অনেক উম্মাহ ধ্বংস হয়েছে। ঠিক এই কারণেই এই ধরনের মেয়েরা ধ্বংসের দিকে যাচ্ছে, কারণ তারা কোরআনের অর্থ বোঝার চেষ্টা করতেছে না হাদিসের মাধ্যমে। এবং এইখান থেকে আল্লাহ রাসূল সব সময় বলেছেন বাড়াবাড়ি করো না। কেউ যদি কোরআনের আয়াত নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতো, রাসূলুল্লাহ রাগ হয়ে ওনার চেহারা মোবারক লাল হয়ে যেত, কারণ তিনি জানেন এটা ভয়াবহতাটা কতটুকু। তিনি কেন এত বাড়াবাড়ি করতেছেন এই কোরআনের আয়াত নিয়ে, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তারা পর্দা করছে, ঘরের বাইরে ওইভাবে বেরিয়ে হয়নি দরকার ছাড়া, তো তাহলে কি তারা বাড়াবাড়ি করেছিলেন? আজকে সেখান থেকে নিয়ে গেল কি তোমাকে একেবারে প্যাকেট করা হবে, তোমাকে কোনো পুরুষ মানুষ দেখতে পারবে না। এই খালা হয়তো সূরা নূরের 30 এবং 31 নাম্বার আয়াত ভালোভাবে পড়েনি, যেখানে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তোমরা তোমাদের চোখ নামাও এবং তোমাদের গোপন স্থান রক্ষা করো। এবং মেয়েদের ক্ষেত্রে আরও বলেছেন যে তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে ওই ছেলেদের সামনে যাদের ক্ষেত্রে তার সৌন্দর্য হালাল নয়। তোমার চোখ দুটো দেখা যাবে কি যাবে না, তোমার মুখ দেখা যাবে কি যাবে না, এটা নিয়েও কিন্তু প্রত্যেক আলেমের মধ্যে দ্বন্দ্ব। একজন বলে চেহারা দেখা যাবে, একজন বলে যাবে না। তো দুটার মধ্যে একটা মানলেই তো হচ্ছে। একজন বলে চোখ দেখা গেলে চলবে, আর একজন বলে চোখও দেখা যাবে না। একজন বলে হাত মোজা পা মোজা পড়তে হবে, আর একজন বলে পড়বো না। তাহলে আপনি কোনটা শুনবেন? খালা আপনারটা শুনবো, আপনি যেমনে বলবেন সেমনি রাজি, কিন্তু পালন করতে রাজি না। কারণ যারা আল্লাহর আয়াত বুঝে না তাদের কথা শোনা যায়, কিন্তু পালন